অথচ আল্লাহ এমন এক বড় নিয়ামত নবী দিয়েছেন, যেই নবী আমার আর আপনার জন্য জেল খেটেছেন, যেই নবী আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নবী আমার আর আপনার জন্যে তার দেহ মুবারককে রক্তাক্ত করেছেন, যেই নবী আমার আর আপনার জন্যে তার মাথা মুবারক পতবিক্ষত করেছেন, তার দাঁতকে শহীদ করেছেন। আরে শুধু তাই না, আজও অপেক্ষা করতেছে কখন আমি আর তুমি যাব, আমাদেরকে সুপারিশ করায়া মালিকের দরবার থেকে ছুটাইয়া আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কত বড় নিয়ামত মালিক দিছেন। আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, মালিক ঠিক ওই কথাগুলো বলে বলে ডাক দিয়া আমাকে সতর্ক করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। তো বান্দা হয়তো বলতে পারে, আমাকে না চাইতে আপনি কি দিছেন? তো আল্লাহ বলেন, আরে জালেম, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, নিজের চেহারাটার দিকে তুই একটু তাকা, দেখ আমি কি না দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দেখ কি সুন্দর করে তোর চেহারা সাজাইছি, তোর মতো সুন্দর করে আমি কোন মাখলুক বানাই নাই। দেখ তুই তোর চোখের সামনে কি সুন্দর একটা শাটার লাগাই দিছি, ময়লা আসলে এটা ঢাইকা দেয় তোরে, একটু ময়লা আসলে এটা টিপ মারে, আর ঝাড়ু লাগাইয়া দিছি, পানি আসে ওই ঝাড়ু দিয়া পরিষ্কার করে তোর চোখকে যেমন তেমন করে দিই। তুই বুঝুস না কেন কি সুন্দর করে তোরে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ জালেম, নিজের মুখের দিকে তাকায়া দেখ। আরে তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে যুবক ভাই আমার, আমি আর তুমি যখন এই চোখ দিয়া গুনাহ করি, তো মনে করো মালিক ওই মুহূর্তে আমার আর তোমার ডাকতেছেন, এই মানুষ, এই মানুষ, তুই যে চোখ দিয়া তাকায় রইছস যার দিকে, ওই নায়ক নায়িকা তোর চোখ বানায় নাই, আমি আল্লাহ না চাইতে ওই চোখ তো চাইছি। আমি আর তুমি যখন হেডফোন লাগাইয়া লাগাইয়া গান শুনি, ঠিক ওই মুহূর্তে মালিক ডাকতে থাকেন, আরে জালেম, মানুষ, করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? তোর ওই গায়ক গায়িকা এই কান দেয় নাই, না চাইতেই আমি করিম রব তোর ওই নিয়ামত দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم আজকের এই সুন্দর মুবারক মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিকের রহম করম আর দয়ায় দ্বীনি এই মজলিসে আমাদের আসার বসার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ এটা এমনিতেই হয় নাই মালিক চেয়েছেন তিনি আমাদের উপর খুশি এই জন্য মালিকের এই নিয়ামতে আমরা ধন্য হয়েছি কেউ চাইলেই দ্বীনের উপর চলতে পারে না আর আল্লাহ তাআলা দ্বীন বুঝা দ্বীন মানা দ্বীন শেখার মানসিকতা যাকে দান করেন তো আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি আমার স্পেশাল নূরের আওতায় থাকে সূরা জুমারে আসছে মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন তো যে মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই বড় মোহাব্বতের ভাই মাওলানা আপনাদের খতিব সাহেব মাওলানা মাহমুদুল হাসান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়ার দাওয়াতে আপনাদের কাছে আসা আর 10টা ওয়াজ মাহফিলের যে ধরন মাকসাদ এইরকম খাস মজলিসগুলোর ধরন আর মাকসাদ এক হয় না বলার ধরনও ভিন্ন হয়ে যায় ফায়দাও ভিন্ন আমার উপলব্ধি হচ্ছে গতানুগতিক ওয়াজ মাহফিলের চেয়ে এইরকম ঘরোয়া ইসলাহি মজলিসগুলোর ফায়দা অনেক অনেক বেশি কোনো সন্দেহ নাই তো আলহামদুলিল্লাহ যিনি আপনাদের জন্য আয়োজন করেছেন তাকেও মোবারকবাদ আপনারা কষ্ট করে এসছেন বসছেন আপনাদেরকেও মোবারকবাদ আমাদের এই বসাটা এটাও আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আমাদের জন্য নিয়ামত এই একসাথে বসার কারণে ইতিমধ্যে
আমরা আল্লাহর খাস প্রিয় বান্দাদের 4টা শ্রেণী আছে, ওই শ্রেণীর মধ্যে ইতিমধ্যে ঢুকে গেছি। হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে বক্তব্য আল্লাহর, কোরআনও আল্লাহর বক্তব্য, বাকি কোরআনের শব্দগুলোও আল্লাহর পক্ষ থেকে। আর হাদিসে কুদসি মানে বক্তব্য আল্লাহর, কিন্তু কথামালা সাজিয়েছেন নবী আলাইহিস সালাম, নিজের জবানে নিজের কথা দিয়া নবী আল্লাহ তাআলার কথাগুলো জানিয়েছেন, কথা আল্লাহরই। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। আমি ভালোবাসি এমনটা না, আমি ভালোবাসি এরকম বহু মাসআলা বহু বিষয় আছে, কিন্তু এই জায়গায় আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি, আমার মুহাব্বত আমার ভালোবাসা ওই মানুষদের জন্য ওয়াজিব হয়ে যায়, অবশ্যই হয়ে যায়। আমি অবশ্যই অবশ্যই ভালোবাসি কয় শ্রেণী? তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই 4 শ্রেণীর ভেতরে আমরা ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। 1 নাম্বার আল মুতাহাব্বিনা ফিয়া, কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। তো কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া, আমিও আপনাদেরকে বলে দেই, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জিনিস না, পাল্টা আরেকটা বলতে হয়, কি বলে? হ্যাঁ, জবাবে ঠিকমতো বলা। আজকে বয়ানে ছুটে গেছে আমার এই একটা বিষয়, আজকে মসজিদে যে এখন মনে পড়ছে, আমরা যখন সালাম পাঠাই কারো কাছে যে অমুকের আমার সালাম পৌঁছায়া দিয়ে, তো যখন বলে অমুকে আপনাকে সালাম পাঠাইছে, বলে আচ্ছা মাশাআল্লাহ। আরে সালামের জবাব কি আচ্ছা আর মাশাআল্লাহ নাকি? জবাব যে কি দিব ওইটাও আমরা বুঝি না, জানি না। কেউ যখন বলে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো আমাদের যারা জানি তাদের মধ্যে প্রচলন হচ্ছে আমরা বলি আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তাই না? কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন যে কেউ যখন বলবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো তাকে বলা আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু, যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন ওই আল্লাহও যেন আপনাকে ভালোবাসে, এইটা বলা। তো এই জন্যে আমি আবারও বলি সুন্নত আদায় হয়ে যাক, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন ওই আল্লাহও যেন আপনাকে, হ্যাঁ শুদ্ধ করে বলি, যাই বলি শুদ্ধ বলি। এক শ্রেণীতে ঢুকলাম। 2 নাম্বার আল মুতাজালিসিনা ফিয়া, আমাকে কেন্দ্র করে যারা একজন আরেকজনের কাছে বসে। তো এখানে কেন বসছেন? জিলাপি পাবেন, সিন্নি আছে নাকি? তবারক নাই? আইরে কপাল। এই রবিউল আউয়াল যাচ্ছে, মাওলানা কি প্রোগ্রাম করলো, সিন্নি আর জিলাপি নাই, তত প্রোগ্রাম জমবে না। জিলাপি মুক্ত, মাশাআল্লাহ। আমরা সুন্নতওয়ালা, আমরা জিলাপিওয়ালা না। হ্যাঁ, উম্মতের দরকার সুন্নত আদায় করা, মিষ্টি খাওয়া সুন্নত, খালি এইটাই চিনলাম। রক্ত দেওয়া সুন্নত, দাঁত ফালানো সুন্নত, ওইটার সাথে নাই। যাই হোক, আমরা এখানে বসছি আল্লাহকে খুশি করার জন্য, তাই না? তো আল্লাহ বলেন যেহেতু এই উদ্দেশ্যে বসছ, তো জেনে রাখো তোমাদেরকে ভালোবাসাও আমি আল্লাহর জন্য অবশ্য কর্তব্য হয়ে গেছে। কয়টা গেল? 3 নাম্বার আল মুতাজাবিরিনা ফিয়া, একজন যখন আরেকজনের জিয়ারতে যায়, দেখতে যায় আল্লাহর জন্য। আমি এখানে আসছি কি ভোট চাওয়ার জন্যে? হ্যাঁ, আপনারাও আসছেন এইরকম কোনো উদ্দেশ্য দুনিয়াবি? আসছেন, মাওলানা মামুনুল হক সাহেব আসবেন, আরও কারা কারা আসবেন, আসছেন চলেন দেখে আসি, হজরতরা আসবেন, আল্লাহওয়ালারা বুজুর্গরা আসবেন, এই একটা মাকসাদ নিয়েই তো আসছি। কিছু কথা শুনবো, দেখবো। কথা তো ইউটিউবে শোনা যায়, তো এখানে কেন আসছেন? দেখার জন্যে, সোহবত নেওয়ার জন্যে। আল্লাহ বলেন কেউ যখন একজন আরেকজনকে আমাকে খুশি করার জন্য দেখতে যায়, তার জিয়ারতে যায়, মালিক বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। কয়টা গেল? 3টা।
আরেকটাও মিস করি নাই, ওইটাও পুরো হক আদায় করে আসছি। আল্লাহ তাআলা বলেন আল মুতাবাযিলিনা ফিয়া, একজন যখন আরেকজনের জন্য খরচ করে আমি আল্লাহকে খুশি করার জন্যে, তো এটাও শেষ করছি। আমি তো খরচ করে আসছি, আর চিন্তা করতেছিলাম কিছু না খাওয়াইলে তো 4 নম্বরে ঢুকতে পারবেন না। তো মাওলানারে বলছি ভাই কিছু খাওয়াই নাও। তো মাওলানা আলহামদুলিল্লাহ অনেক কিছু খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে। এগুলো বললে আপনাদের সমস্যা, এই জন্য আমি হিস্ট্রি শোনাইতেছি না কি কি খাইছি। অনেক কিছু খাওয়াইছে আলহামদুলিল্লাহ। তা আমিও খরচ করে আসছি, আয়োজকরাও খরচ করছেন, পাল্টাপাল্টি খরচ হয়ে গেছে দিনের জন্য। কিসের জন্যে? তো আল্লাহ বলেন তোমাদেরকে ভালোবাসাও আমি আল্লাহর জন্য জরুরি হয়ে গেছে। শ্রেণী কয়টা? আমাদের বাদ গেছে কোনটা কোনটা? তো আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি কোরআন আল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের উপর কিছু কথা বলবো আমার নিজের হেদায়েতকে সামনে রাখা। আপনারা যারা বসছেন, আমি এমনটি ভাবি না যে আপনারা আমার চেয়ে অধম, আপনাদেরকে বুঝানোর জন্য বসছি। হাকিমুল উম্মাত হযরত মাওলানা শাফা আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি বয়ানের সময় ভাবে যে আমি তাদের চেয়ে উত্তম, এই জন্য আমি বয়ান করতেছি, তার জন্য বয়ান করা জায়েজ নাই। আলোচনা, পারস্পরিক আলোচনা করলে নিজের হেদায়েত আসে, নিজের আমলের উৎসাহ জাগে। গতকাল এক প্রোগ্রামে, গতকালকে হিস্ট্রি শোনাইতেছি, মিসওয়াকের ফায়দার আলোচনা এক প্রসঙ্গে আসছে। তো টয়লেটে ঢুকছি তাড়াহুড়া, ওযু করা জামাত ধরতে হবে। তো হঠাৎ মাথায় আসছে মাত্র ওয়াজ করে আসলাম, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু যার দেখা দরকার তিনি তো দেখতেছেন। তো তাড়াহুড়া থাকলেও পকেট থেকে মিসওয়াকটা বের করছি যে না, আমি মাত্র বইলে আসলাম, আমারই আমল না থাকলে কেমন হয়। তো একটু মিসওয়াক করে তারপর ওযু করছি। এটা হলো আমার বয়ানের মাকসাদ, যেন বলতে বলতে নিজের মধ্যেও আমল চলে আসে। ফায়দা যদি আপনাদেরও হয় আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিচ্ছেন, নেককারদেরকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কাকে বলে? একটা লম্বা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না, সহজে বুঝেন। দুনিয়ায় যে বান্দা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, ওই নফস, ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফস। সোজা কথা। তো আল্লাহ ওই মুতমাইন নফসকে ডাক দিচ্ছেন, ইরজিই, ফেরত আসো। এই ডাক আল্লাহ কখন দেন, কখন দিবেন? মুফাসসিরদের অনেক বক্তব্য আসছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রায় 50 বছরের প্রিন্সিপাল, লম্বা সময় তিনি দায়িত্বে ছিলেন, বড় বুজুর্গ। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দা, নেককার বান্দার, যিনি মৃত্যু পথযাত্রী, জীবন সায়ান্নে উপনীত, ওই সময় আল্লাহ দিবেন। কিন্তু দেওয়ার আগে আরেকটু বিষয় আছে। কি সেটা? যে আল্লাহ তাআলা যখন কোনো জান্নাতের মেহমানকে দুনিয়া থেকে ডেকে নেওয়ার সিদ্ধান্ত নেন, তো আল্লাহ মালাকুল মউতকে তার কাছে যখন পাঠান, একা পাঠান না। এটা জান্নাতি ওই মেহমানের সম্মান, ইজ্জত, সাথে জান্নাত থেকে আরো কিছু ফেরেশতা তার সঙ্গী হয়, মালাকুল মউতের সঙ্গী হয় মেহমানকে আগায় আনার জন্য। তো এখন হঠাৎ করে যদি ফেরেশতারা আসে রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য, তো মৃত্যু পথযাত্রী ভয় পেয়ে যেতে পারে। তো এই জন্যে যেন ওই ব্যক্তি ভয় না পান, আল্লাহ চান না জীবনের এই শেষ মুহূর্তেও তার এই আপন বান্দা, নেককার বান্দা একটু ভয় পায়, কষ্ট পাক, এটা আল্লাহ চান না। তো কি করবেন? হাদিসে আসছে ওই বান্দা দূর থেকে দেখতে থাকেন, তার দিকে একটা আলো আসতেছে ধীরে ধীরে, বড় চমৎকার দেখতে। সে এক নজরে তাকায়া থাকে, কি এটা এত চমৎকার। তো ধীরে ধীরে যখন তার কাছে আসে, তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা মানুষের আকৃতির কেউ। তো ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে, এই বের হও, বের হও। কি বলে ডাকে ওইটাও হাদিসে আসছে। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, একটা সমস্যা, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, আজকে তুমি বের হয়ে আসো, ওই শরীর থেকে বের হয়ে আসো। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে বের হও। রব্বি গায়রি গাব্বান, এবং তোমার ওই রবের দিকে বের হও, যেই রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। কিন্তু সমস্যা হচ্ছে শরীরের সাথে রূহের লম্বা সময়ের বসবাস, এক মুহূর্তের জন্য আলাদা হয় না। এক ক্লাসে পরে 2 বছর বিচ্ছিন্ন হওয়ার সময় চোখ টলটল করে পানি ঝরে যায়, মায়া মহাব্বত একসাথে থাকলে মহাব্বত তৈরি হয়। রূহের সাথে শরীরের লম্বা সময়ের অবস্থার মহাব্বত তৈরি হয়ে গেছে। এখন তো রূহ বের হতে চাইবে না, তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা তখন বলবেন হাদিসের কথা, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখা দাও না। তো ফেরেশতারা জান্নাতের বাড়ি দেখা দিবেন। এখন আপনি মনে মনে ভাবতেছেন এটা কিভাবে সম্ভব, জান্নাত কোথায়, আদৌ তৈরি হয়েছে কিনা, বাড়ি দেখায় দিবে মানে কি? এই জমানায় এগুলা বোঝা একদম সোজা। সেটা হচ্ছে এখন এরকম ল্যাপটপ বের হয়েছে, ওয়ান করে আঙ্গুল দিয়া এরকম ইশারা দিয়া স্ক্রিন বানায় আনে। আপনারা অ্যাড দেখছেন কিনা, বাংলাদেশে আসছে কিনা আমি জানি না, আরো বহু বছর আগে অ্যাড দেখছি। হাত দিয়ে এরকম ইশারা দিয়া স্ক্রিন বানায় আনে শূন্যের মধ্যে। এখানে লিখতেছেন শূন্য লেখা, অন্ধকারে লেখা লাগে এটা। এখানে বসে বসে লিখতেছেন, শূন্য লেখা উঠতেছে। এখানে বসে বসে ভিডিও অন করছেন, শূন্যের মধ্যে ভিডিও চলতেছে। ও ভাই, তোমার মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে লেখা উঠাইতে পারে, শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তোমার মস্তিষ্কের খালেক স্রষ্টা যিনি, তিনি বুঝি জান্নাতের ওই দৃশ্য তোমার সামনে দেখাইতে পারেন না? অবাক করা কিছু না। মালাকুল মউত যখন জান্নাতের ওই দৃশ্য তার সামনে তুলে ধরবে, তখন তো অবাক হয়ে যাবে, কি জিনিস। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, আমি যে আয়াত পড়েছি এই আয়াত দিয়ে ডাক দিবেন কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। ও মুতমাইন নফস, ইরজিই। ফেরেশতারা বলেছিলেন উখরুজি, বের হও, বের হও। আল্লাহ শব্দ পাল্টায়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইরজিই, বের হও না, ফেরত আসো, ফেরত আসো। বের হওয়া আর ফেরত আসা এক জিনিস না। মানুষ নিজের ঘরে থেকেও বের হইতে পারে। ফেরত আসা মানে যেই জায়গায় গেছো ওই জায়গায় তুমি আসলে ছিলা না, যেখানে ছিলা ওখানে ফেরত আসো। তো স্বাভাবিকভাবেই বান্দার প্রশ্ন আসবে, আমি কোথায় ছিলাম? তো আল্লাহ দেখায় দিবেন, ওই যে দেখো না, ওইটা তোমার ঠিকানা। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। কি অবস্থায়? রব যদি মাইট দেয়, বলে না, ভয় পাইও না, রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ায় তুমি রবের সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট ছিলা, মেনে নিয়েছিলা। আজকে জীবনের এই শেষ মুহূর্তে রব তোমাকে সুসংবাদ জানাচ্ছেন, রবও তোমার উপর রাজি। বলে এখন জান্নাতে যাও। একা একা ভয় লাগে যে জামাই আদর, একটা কথা বলে না, জামাই আদর মানে কি? শাশুড়ি জামাইরে সবচেয়ে বেশি আদর করে, মানে আদর দেখায়। আর আদর তো মাই করে, আদর সবচেয়ে বেশি দেখায় কে? শাশুড়ি জামাইকে। তবে এটা সবাই না, এটা আমরা যারা যৌতুক নেই নাই আমাদের জন্য। তোমরা যারা যৌতুক নিছ এবারে দাওয়াতও দেয়। এই আল্লাহর গজব যেন আমার বাড়িতে না আসে, পার করছি তো পার করছি। এবার যদি শাশুড়ির মায়া চাও তো যৌতুক ছাড়া বিয়া করবা, আর যদি উষ্টা চাও, উষ্টা বুঝি উষ্টা, ঝাড়ুর পিঠা চাও তো যৌতুক নিও, যা করে আল্লাহ। আর কবরের পিঠা তো রয়েই গেছে, এটা বোনাস। জামাই এত আদর পাওয়ার পরেও নতুন জামাই শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা আনিজি লাগে, একটা অজানা আশঙ্কা, ভয়। তো কি করে? ছোট ভাই বেড়াদের কাউরে সাথে নিয়ে যায়।
একাকিত্বকে দূর করে। তো জান্নাতে যাবে, নতুন জায়গা, কেমন কেমন লাগে। তো আল্লাহ বলে, বান্দা ভয় পাইস না, তুই একা না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো বান্দা আছে জান্নাতের, তুই তাদের যুক্ত হ, সঙ্গী হ, ওয়াদখুলি জান্নাতি, সবাই মিলে জান্নাতে ঢুকাবি। এই জন্য দোস্ত, আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত, অন্য কিচ্ছু না, যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার সন্তুষ্টির ঘোষণা দেওয়া যায়। এক সময় আমি নিজেও দোয়া করতাম আল্লাহর কাছে, এই গত বছরও করছি, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তাওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ যুদ্ধের ময়দানে আমার লাশ টুকরা টুকরা অবস্থায় তুমি মৃত্যু দিও। এই দোয়া করতাম আল্লাহর কাছে। পরে হঠাৎ মাথায় আসছে, কিরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মৃত্যু এই একটাও পায় না, না নবী তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করছেন, না সাজদা অবস্থায় মৃত্যুবরণ করছেন, না তাওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করছেন, না জিহাদের ময়দানে মৃত্যুবরণ করছেন। আমার নবী তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করছেন। তা আসলে দোয়ায় মনে কিছু গন্ডগোল আছে, আমার নিজে নিজে চিন্তা। তখন বুঝছি যে হ্যাঁ, আসলেও গন্ডগোল আছে। না, সাজদা অবস্থায় মৃত্যু দিও, দোয়া এটা না, দোয়া করতে হবে আল্লাহ ওই অবস্থায় মৃত্যু দিও যে তুমি আমার উপর রাজি থাকো। কেন কেন? কারণ আমি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর রাজি না, ওই সাজদার কোনো দাম নাই। আমি তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তিলাওয়াতের কোনো দাম নাই। আমি বয়ান করতে করতে মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই বয়ানের কোনো মূল্য নাই, তাওয়াফের কোনো মূল্য নাই। আমি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছি, রাস্তায় হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করছি, কথা বলতে বলতে মৃত্যুবরণ করছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি পেয়ে গেলাম জান্নাত। এই জন্য আমাদের জীবনের সকলের টার্গেট একটাই হওয়া উচিত, আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি। এটা কি খালি বললেই হবে না, কিছু করা লাগবে না? আমি চাইলেই কাজ অর্ধেক হয়ে গেছে। রাস্তায় এক ভিক্ষুক পাগল আর কি, মাথায় একটু সমস্যা, লাফাইতে লাফাইতে হাঁটতেছে আর হাসতেছে। কিরে ভাই কি সমস্যা তোর? বলে আজকে বহুত খুশির খবর আছে একটা। কি খুশির খবর? যে এমপি সাহেবের মাইয়ের সাথে আমার বিয়া ঠিক। আরে পাগল, আগে খালি পাগল জানতাম, এখন দেখি পাগলের মাথা খারাপ, ডবল পাগল। এত হাইসো না মিয়া, কাজ অর্ধেক কাম শেষ, অর্ধেক কাজ বাকি, অর্ধেক হয়ে গেলি তো বিয়া কমপ্লিট। বলে অর্ধেক কাজ শেষ মানে? বলে বিয়ার মধ্যে তো দুই পক্ষের সন্তুষ্টি লাগে, এক পক্ষ আমি তো রাজি, আরেক পক্ষ রাজি হয়ে গেলেই তো কাম শেষ। আমরাও চাই ওই রকমই, যে আল্লাহ আমার উপর রাজি থাক, কিন্তু আল্লাহ দুই শব্দ বলেছেন, রাদিয়া মারদিয়া। দুনিয়ার জিন্দগিতে তুমি রাজি থাকবা, মৃত্যুর সময় আমার সন্তুষ্টির সুসংবাদ দিয়া। কিছু করা লাগবে না এমনি। হ্যাঁ, এটাই আজকের বয়ানের খোলাসা কথা, মূল কথা, যে আমাদের মালিককে রাজি করা লাগবে। দুইটা জিনিস, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতদূর সময় আছে, শুরু থেকে শেষ পর্যন্ত একদম সিরিয়াল মতো কথাগুলো শুনবেন। মনে রাখার জন্য আমিও চেষ্টা করব সহজ করে বলার জন্য, কেন যেন আমল করা সহজ হয়। আমাদের বয়ানের মূল কথা এটাই যে আমরা মালিককে রাজি করব, মালিককে রাজি রাখব। আজকের বয়ানের এটাই কথা, মালিককে রাজি, মালিককে রাজি। আরেকটা হচ্ছে মালিককে রাজি খালি করলে হবে না, রাজি রাখতেও হবে। করলাম, অসন্তুষ্ট হয়ে গেলেন, তাইলে লাভ হইল? মালিককে রাজি এবং রাজি। মালিককে রাজি কেমনে করব? নেক আমলের মাধ্যমে। এটা একটা, এটা লম্বা আলোচনা করব না। আমাদের মূল একটাই, মালিককে কিভাবে রাজি রাখবো। মালিক তো আমাদের উপর আগের থেকেই সন্তুষ্ট ছিলেন। আমরা সবাই যখন জন্ম নিয়েছি, মালিক আমাদের উপর অসন্তুষ্ট ছিলেন না, কারণ তখন তো আমরা সবাই মুসলমান ছিলাম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেকটা শিশু তাওহীদের উপরেই জন্ম নেয়, কিন্তু তার বাবা মা, তার পরিবার, তার পরিবেশ কাউকে ইহুদি বানায় ফেলে, নাসারা বানায় ফেলে, মাজুসি মূর্তি পূজারী, অগ্নি পূজারী বানায় ফেলে। জন্ম কিন্তু হয়েছে তাওহীদের উপর। তো মালিক তো রাজি ছিলেন। অসন্তুষ্ট কখন হলেন? যখন আমি গুনাহ করা শুরু করলাম। যখন আমি গুনাহ করা শুরু করলাম, তখন মালিক ধীরে ধীরে আমার উপর অসন্তুষ্ট হওয়া
শুরু হয়ে গেল। দোস্ত, এই জন্য আমাদের আজকের কাজ একটাই, আজকের বয়ান শুনবো যখন একটাই, সেটা হচ্ছে কি করে মালিককে রাজি করব। মনে থাকবে ইনশাআল্লাহ। কাজ কি? মালিককে রাজি কি করে রাখবো? কাজ কি? কাজও একটাই, একটু সহজ করে বলতেছি। গোড়ার কথা হচ্ছে সকলের জীবনের টার্গেট হওয়া উচিত আমার মৃত্যু যেন হয় মালিকের সন্তুষ্টি নিয়ে। এটা হচ্ছে গোড়ার কথা। বলে সন্তুষ্টি মালিককে কিভাবে রাখবো, এটা হচ্ছে দ্বিতীয় কথা। কিভাবে রাখবো? 3 নম্বর কথা হচ্ছে কাজ একটাই, মালিককে রাজি রাখার একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দেব। বলেন তো মালিককে রাজি কিভাবে? মালিককে রাজি কিভাবে রাখবো? গুনাহ ছেড়ে দেব। গুনাহ করলে মালিক নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এই পর্যন্ত মুখস্থ হয়েছে পড়া। এইবার আসেন, অনেক ভাই আছেন, বিশেষ করে যুবকদের সাথে আমাদের সম্পর্ক বেশি, তো বারবার একই কথা আসে যে হুজুর গুনাহ ছাড়তে চাই, পারি না। অনেকের দিলের ইচ্ছা যে গুনাহ ছাড়া দিয়ে ভালো হয়ে যায়, পারি না হুজুর, গুনাহ ছাড়তে চাই, পারি না। তো আলহামদুলিল্লাহ আমাদের বড়রা আমাদের উপর দয়া করছেন, কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে দামি দামি কিছু তরিকা আর পদ্ধতি আমাদের সামনে পেশ করছেন। কেন? যেন এইভাবে চললে আমার গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এইরকম 3-4টা পদ্ধতি, যতটুকু সময় থাকে, অনেক পদ্ধতি, 3-4টা পদ্ধতি আপনাদের সামনে পেশ করতে চাই, যে পথে চললে আমাদের গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি। গুনাহ ছাড়বো কেমনে? সহজ রাস্তা কি বলে বলতেছি। 1 নম্বর রাস্তা গুনাহ ছাড়া। মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। গুনাহ ছাড়ার 1 নম্বর রাস্তা হচ্ছে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কেন? যেন দুনিয়ার বিপদ আপদ আমাদেরকে স্পর্শ না করে। এটা আমার কথা না, আমি ছাতাটা বলেছি বুঝানোর জন্য। বাকি রহমত দিয়ে আল্লাহ আমাকে ঘিরে রাখছেন, এটা কোরআনের কথা। আমাদের কথাগুলো আমরা ওই হাওয়াই কথা বলবো না আপনাদের, আল্লাহ মাফ করুক। আমি কোরআন দিয়েই আপনাদেরকে দলিল দিয়ে দিই। আমার হাতে সময় কম, না হয় প্রত্যেকটা কথার পেছনেই কোরআনের আয়াত লাগাইতাম আমি। কথার ওজন বাড়ে, নূর হয় ওই কথার মধ্যে, আল্লাহর কালাম ঢুকাইয়া দিলে। গল্প কিস্সা কাহিনী শোনাবো না, সময় আসলে একটা গল্প শোনাইতে পারি, বাস্তব গল্প, আমার গল্প, যদি টাইম পাই আর কি, না পাইলে ওইটাও বাদ। আর বাকি যা শুনবো ইনশাআল্লাহ কোরআনের কথাগুলোই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহমতের ছাতা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছেন। আবারও বলি, ছাতাটা আমি বাড়াইছি বুঝানোর জন্য। আল্লাহ তার রহমত দিয়া সব বান্দারে ঢেকে রাখছেন। মালিক বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহর ফেরেশতারা আমাকে ঢেকে রাখছেন। আল্লাহ বলেন, তুমি যদি ওই ছাতা ফুটা করো, উলামায়ে কেরাম বুঝবে তরজমা একরকম, আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি বলতেছি আরেক রকম। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ নিজের ভাগ্য নিজে না পাল্টাইলে আমি পাল্টাই না, নিজের হাতই করে। মানে কি? ছাতা দিয়ে আমার রোদ আটকায়, বৃষ্টি আটকায়, কিন্তু আমি যদি একটু ফুটা করি, রোদ ঢুকবে, বৃষ্টি ঢুকবে। কতটুকু ঢুকবে? ফুটা যতটুকু। কতটুকু ঢুকবে? ফুটা যতটুকু। ছোট ফুটা, বৃষ্টি ঢুকবে অল্প, বড় ফুটা, বৃষ্টি ঢুকবে বেশি। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো রহমতের ছাতা দিয়া তোমাদেরকে ঢেকে রাখছি, যেন দুনিয়ার বিপদ তোমাকে গ্রাস না করে, তুমি আক্রান্ত না হও। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কিন্তু তুমি ওই ছাতা ফুটা করলে, ওই ফুটা দিয়া তো বিপদ ঢুকবেই, আমি কি করব? বলে ছাতা আবার ফুটা করে কেমনে? বলে ছাতা ফুটা করার যন্ত্রের নাম হচ্ছে গুনাহ। কি? গুনাহ দিয়া গুতা দিলে রহমতের ছাতা ফুটা হয়ে যায়, আর ওই ফুটা দিয়া বিপদ আবার ঢুকতে থাকে। এই যে এত বিপদ, কিসের ফসল? গুনার ফসল।
বলে ঠেক দিব কেমনে? আচ্ছা, এটা বোঝানোর জন্যে আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাই, আবার আসবো, জায়গায় আসবো, ভাইবেন না যে কই কই জায়গা, আমি আবার জায়গায় গোড়াত ঘুরে আসি, আসবো ইনশাআল্লাহ। করোনা চলতেছে না? করোনা আছে না চলে গেছে? কিন্তু আপনাকে তো মুখোশ টুকুশ নাই দেখা যায়। আমার এলাকায় বেশি মুখোশ, ধানমন্ডি 3টা 4টা করে লাগায়, কোনো ফাঁক রাখতে রাজি না, কোনোভাবে করোনা ঢুকে না যায়। হাতে গ্লাভস, মাথায়ও টুপি লাগায়। যেই মানুষটারে সারা জিন্দিগি বুঝাইলাম যে আপনার বউরে পর্দা করতে বলেন না কেন, বোরকা পড়তে বলেন, রাজি না, এখন দেখি নিজে বোরকা পড়ে। কিরে ভাই, আবার বোরকাও কি, সেটা কাপড়ের বোরকা না প্লাস্টিকের বোরকা? কিসের বোরকা? প্লাস্টিকের বোরকা পরে ঘুরে, অথচ বউরে বোরকা পরায় না। করোনার এমন ভয় পাইছে পাবলিক। তো এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, কি ভ্যাকসিন আসতেছে। কিন্তু সমস্যা হলো বাজারজাত করা যাচ্ছে না। কেন? বলে করোনা এক আজীব চরিত্রের। বলে কি জন্যে? করোনারে গবেষণা কইরা, কথার কথা ডাক্তাররা গবেষণা করে দেখছে এটা একটা বুড়া মহিলা, কথার কথা। তো বুড়া মহিলার পোশাক বানাইছে, মানে ওইটা গবেষণা অনুযায়ী ভ্যাকসিন বানাইছে। যেই না পোশাক পরাইতে গেছে, যায় যে গায়ে, এটা একটা জুয়ান পোলা। ঠিক আছে, আগের গবেষণা বাদ, নতুন গবেষণা করে জুয়ান ছেলের মাপটাপ নিয়ে এখন জুয়ান ছেলের পোশাক বানাইছে, বানায় পড়াইতে যায় যে গায়ে, এটা দেখে একটা পিচ্ছি। এই পর্যন্ত করোনা 300 বারের উপরে তার রূপ চেঞ্জ করছে। কি ভ্যাকসিন বানাইবো? গোড়া গাড়ি। চায়না ভ্যাকসিন বের করছে, রাশিয়া বের করছে, দাদারাও বের করছে। তা আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, ভ্যাকসিন কোনটা লাগাবেন? আরশেরটা না ভারতেরটা? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে এরা তো একটার ভ্যাকসিনও বের করতে পারে না, আমি আমার বান্দার জন্য যত আযাব আর গজব আছে সব কিছুর জন্য একবারে ভ্যাকসিন পাঠাই দিয়েছি। ভ্যাকসিন কয়টা? 2টা। কয় ভ্যাকসিন? আল্লাহ প্রদত্ত ভ্যাকসিন কয়টা? কোরআনের কথা, আমার বানানো কথা না, কোরআনে আসছে। আল্লাহ বলতেছে, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 1 নম্বর ভ্যাকসিন হচ্ছে নবী আপনি নিজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একটা ভ্যাকসিন। বলে নবী আপনি যতদিন থাকবেন আপনার ইজ্জতে আমি এদেরকে আযাব দিয়া ধ্বংস করব না। ভ্যাকসিন নাম্বার 1। 2 নম্বর, আপনি এখন মনে মনে ভাবতেছেন কপাল আমার, যাও পাইছি 2টা, এর মধ্যে একটা গেল হাতছাড়া হয়ে, এরকম ভাবতেছেন, কারণ নবী তো নাই। ভয় পায়েন না, আমাদের বড়রা শুনিয়েছেন, ব্যাখ্যায় দিয়েছেন এই আয়াতের। নবী নাই তাতে কি? নবী আলাইহিস সালামের সুন্নত দিয়ে যদি কেউ জীবনকে সাজায়, তো নবীর সুন্নতের সাথে থাকা মানে সে যেন নবীর সাথেই অবস্থান করতেছে। তো 1 নম্বর ভ্যাকসিন আছে, সুন্নতের জিন্দেগি বানান, তো আল্লাহর আযাব ও গজব আসবে না ইনশাআল্লাহ। 1 নম্বর ভ্যাকসিন। 2 নম্বর ভ্যাকসিন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতক্ষণ ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের আমল চালাবে, তো আল্লাহ বলতেছেন আমি তাদেরকে কখনোই আযাব দিব না। 2 নম্বর ভ্যাকসিনের নাম কি? আরে ভাই কি বলবো, কথা অন্যদিকে যাবে গা, কিন্তু আমার খুব ইচ্ছা লাগতেছে কথাটা বলি। ইস্তিগফার এক বড় আজীব ওষুধ। আপনারা, আমরা ছোটবেলায় মিরপুর পড়ছি, আমি ছোটবেলায়, ওই যে কারি সাহেব আমাদের ছোট ভাই হামিদুল হক ওর আব্বার কাছে, একদম ছোটবেলায় আসছিলাম এই হরিরামপুর মিরপুরে, এই হরিরামপুর যে মাদ্রাসা আজান মাদ্রাসায় 86 সালে ওই সময় পড়ছি। তো আয় আল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের ওস্তাদরা আছেন সবাই আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজরিন। ওই সময় 1 নম্বর মাঝে মধ্যে দেখতাম, এখন আছে কিনা আমি এই এলাকায় এখন আসি না, এই জন্য জানি না, আপনারা জানতে পারেন। সেটা হচ্ছে ওই যে মাজারের ডালে দেখতাম মাঝে মধ্যে বড় হারিকেনের মতো রেয়া ওষুধ হালুয়া বেছে, চারোদিক দিয়ে মানুষ দাঁড়াইতো। এটা গুলিস্তানেও দেখা যায়। অষ্টধাতুর আংটি বেছে বাসের মধ্যে উইটা। কোন কোন রোগের চিকিৎসা, মাথা ব্যথা নিয়ে পাও ব্যথা পর্যন্ত, আমাশা, জ্বর যা আছে, সর্দি কাশি, সব এক ওষুধ। দেখছেন নি আপনারা? ফাঁকিবাজি আর কি, ধোকাবাজি। 1 হালুয়া দিয়ে সব কাম শেষ। ওইটা তো হলো ভণ্ডামি। কিন্তু একটা ওষুধ আসলেই এইরকম, যেটা সব রোগের মহৌষধ। ওটার নাম হইল ইস্তেগফার।
ওটার নাম কি? ওরা আজীব এক আমল। এটা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছেন, হযরত এলাকার ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির জন্যে যদি হইতো ভালো হইতো, দোয়া করেন। তো হযরত হাসান বসরি আমল শিখাইয়া দিয়েছেন, যাও যাও যাইয়া ইস্তেগফার পড়ো বেশি বেশি, বৃষ্টি আসবে। চলে গেছে। আরেক লোক আসছে, আরেক লোক আসছে, হুজুর ঋণ 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 যায় না, যেগুলো আপনারা আমাদেরকে শোনান, একটু দোয়া করেন হুজুর, ঋণ যায় না, বড় মুসিবতে আছে। আচ্ছা, তা হাসান বসরির কাছে এসে এই কথাই বলছে, বড় অভাবে আছে। তা হযরত হাসান বসরি বলেন, বাসায় যায় বেশি বেশি ইস্তেগফার করো। কদিন পর আরেক লোক আসছে, হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে আসি, বড় বিপদে। হযরত হাসান বসরি তাকেও চিকিৎসা দিয়ে দিয়েছেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কদিন পর আরেক লোক আসছে, হুজুর একটা বাড়ি বানাইতে চাই, পারতেছি না, দোয়া করেন। হাসান বসরি বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার। তো দরবারের খাদেম বলে, হুজুর বুঝলাম না কিছু। আমি হইলে বলতাম, কি ব্যাপার, এটা কি গুলিস্তানের হালুয়া নাকি হুজুর, সব রোগের একই ওষুধ? তা হযরত হাসান বসরিকে খাদেম এসে বলতেছে, হযরত যে আসে আপনি খালি চিকিৎসা ইস্তেগফার দিয়ে দেন। বলে, এটা আমার প্রেসক্রিপশন না, এটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবস্থাপনা। উনি ইস্তেগফার এই কাজের জন্য দিবেন, আমিও দিলাম। আল্লাহ তাআলা নবী নূহের এই প্রেসক্রিপশনকে পছন্দ কইরা সূরা নূহের অংশ বানায়া, কোরআনের অংশ বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছেন, নবী নূহ বলেন, আমি আমার কওমকে জানায়া দিছি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। তাহলে কি লাভ? এক নম্বর লাভ, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন, এক নম্বর লাভ। দুই নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কত বৃষ্টি দরকার, প্রবল বর্ষণ আল্লাহ তাআলা করাবেন ইস্তিগফারের বরকত। দুই নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মালের কষ্টে আছো, অভাবে আছো, ঋণগ্রস্ত, তো আল্লাহ মালে বরকত দিবেন, বেশি বেশি ইস্তিগফার করো, কোরআনের কথা সূরা নূহের মধ্যে আসছে। চার নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তানের ঝামেলা, বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ ঝামেলা কমায়া দিবেন। পাঁচ নম্বর, বাড়ি ঘর নাই, তো আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, খালি ঘর চাইছো, আল্লাহ বাগান বাড়ি দিবেন, যেখানে লেকও থাকবে, সুন্দর দক্ষিণা বাতাস, ভালো করে বড় আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এগুলা কার কথা ভাই? আল্লাহ তো এটা বলছেন, নবী বলেন, এই একবারে শুনে রাখো, যে ইস্তিগফারকে নিজের জীবনের অংশ বানায় নেয়, লাজিম করে নেয়, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে বাঁচায়। কেন? ওই আবার জাগাত আসেন, গোড়ায় আসেন, আবার জায়গায় আসেন। ওই যে গুনার কারণে ছাতা ফুটা হয়ে গেছে, রহমতের ছাতা, মনে আছে কথা, রহমতের ছাতা ফুটা হয়ে গেছে। এখন কি করা? বলে, ছাতা জোড়া লাগাও, ফুটা বন্ধ করো, তো বিপদ আসা বন্ধ হবে। বলে, আরে এই ছাতা ফুটা কেমনে জোড়া লাগাবো? রহমতের ছাতা তো দেখি না, তো জোড়া লাগাবো কেমনে? বলে, হ্যাঁ ব্যবস্থা আছে, রহমতের ছাতার ওই ফুটার মধ্যে ইস্তিগফার লাগায়। কি লাগায়? ইস্তিগফার দিয়া ওই রহমতের ফুটা, ওই ছাতা যে ফুটা হয়েছে, কি দিয়া? গুনাহ দিয়া। ওই জায়গায় ইস্তিগফার দিয়া জোড়া লাগায় দাও, তো রহমতের ওই ছাতার ফুটা বন্ধ হয়ে গেলে বিপদ আসা বন্ধ হয়ে গেল। গোড়াত আসেন, আবার কি আলোচনা চলতেছে, গুনাহ থেকে বাঁচার সহজ রাস্তা, মনে আছে কথা? এতক্ষণ কথাগুলো কেন বললাম এইবার বুঝেন। গুনার কারণে নগদে কিছু বিপদ আপদ আসে, গুনার ফসল। গুনাহ থেকে বাঁচার সহজ রাস্তা হচ্ছে ওই বিপদগুলোর দিকে বারবার দেখা। এই বিপদ কেন আসছে? বলে, আমার গুনার কারণে। এই বিপদ কেন? গুনার কারণে। এইভাবে বিপদগুলোর দিকে তাকাইলে গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন গুনার কারণে কি কি বিপদ আসে?
যেমন একটা বিপদ, আল্লাহ তাআলা চেহারা থেকে নূর উঠায়, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, ঘৃণা লাগে। সুন্দর অসুন্দরের ব্যাপার না। আব্দুল উজ্জারে চিনেন? আব্দুল উজ্জা নাম শুনছেন? আব্দুল উজ্জা, হ্যাঁ নাম তো শুনছেনই, এটা আমি বলছি শুনছেন না? জিজ্ঞেস করি কে, বলতে পারেন না, থাক ওটা বাদ দেন। আবু লাহাবরে চিনেন? এটা ভালো ছিলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সূরা লাহাবের মধ্যে আল্লাহ যাকে ধিক্কার দিয়েছেন ওই আবু লাহাব, চিনেন তো? চিনেন তো? অথচ আব্দুল উজ্জা চিনলেন না। আরে আবু লাহাবের নাম তো আবু লাহাব না, আবু লাহাবের নাম তো আব্দুল উজ্জা, অথচ নামে চিনেন না। চিনতেছেন আবু লাহাব, আবু লাহাব তার নাম না। আবু লাহাব মানে কি? লাহাবুল আগুনের স্ফুলিঙ্গ, আবু মানি ওয়ালা, মানে লাল চেহারাওয়ালা ছিল, যেন চেহারা দিয়ে আগুন ঝরে, এই জন্য তাকে বলা হয় আবু লাহাব। সোজা বাংলা তর্জমা হইল লাল্লু। লাল্লু আবু লাহাব মানে এই যে লাল চেহারা, দেখলে মায়া লাগে না, ঘৃণা লাগে? 1400 বছর পরেও নামটা শুনলেও তো ঘৃণা লাগে। আচ্ছা অনেক দূর, আপনাকে বুঝতে কষ্ট হবে। আচ্ছা আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিনেননি? ওই রকম লাল চেহারাওয়ালা এখানে আসেননি দুই একজন, অথচ ওই চেহারাটার দিকে তাকাইলে মহব্বত, মায়া লাগে না, ঘৃণা লাগে? আর একজন আল্লাহওয়ালা কালো কুচকুচে চেহারার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যায় না। এটা গুনার ফসল। গুনার কারণে আল্লাহ চেহারা থেকে মায়া মহব্বত উঠায়। গুনার আরেক ফসল হচ্ছে বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, অধীনস্থ কথা শুনে না, আসে তাবিজের জন্য হুজুরের কাছে। হুজুর একটা তাবিজ দেন। কেন? বলে বউ তো কথা শোনে না। মাশাআল্লাহ। আরে দোস্ত, তোমার বউয়ের সাথে তোমার দূরত্ব তৈরি হয়েছে কি কারণে? আগে কারণ বের করো। তাবিজ লাগলে দিব না, অসুবিধা নেই, কিন্তু একটা কথা মনে রাখো, তাবিজ তোমার দরকার বড়টা। তোমার দরকার কত বড়? কমপক্ষে 100 তলা বিল্ডিং সমান একটা তাবিজ দরকার। কেন? বউরে তুমি কি কি অল্প কিছু দাও, একটু খাওন, একটু জামা, একটু থাকার ব্যবস্থা, এটা দিয়েই তোমার এত দাবি, বউ কথা শোনে না, তাবিজ লাগবে। তো তোমার আল্লাহ তোমার এত নিয়ামত দিছে, তোমার বউ কেমনে কথা শুনবে? তুমি তো তোমার মালিকের কথা শুনবে, বউ কথা শুনবে। এই জন্য যদি তাবিজ একটা লাগে এতটুকু, তো তুমি তোমার মালিকের কথা শোনানোর জন্য তোমার 100 তলা বিল্ডিং এর মতো একটা সাইজের তাবিজ দেওয়া দরকার। দিলে দিলে মহাব্বত তাবিজ দ্বারা তৈরি হয় না। প্রত্যেকটা জিনিসের জোড়া দেওয়ার তৃতীয় আরেকটা জিনিস আছে, বুঝেন? বুঝেন? প্রত্যেকটা দুইটা জিনিসকে জোড়া দেওয়ার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে। যেমন দুই কাপড়ে জোড়া দিছি, তৃতীয় জিনিস কি? সুতা। কাটে কাটে জোড়া দিছি, তৃতীয় আরেকটা জিনিস আছে, তার কাটা বা আঠা। এটা জোড়া দিছি, তৃতীয় আরেকটা জিনিস আছে, ইট সিমেন্ট, সিমেন্ট বালু। এইরকম লোহায় লোহায় জোড়া দিছি, তৃতীয় জিনিস হলো আগুন। আগুন দিয়ে জ্বালায় দুইটাকে জোড়া দিয়ে দিছি। দুই দিলকে জোড়া দেওয়ার জন্য তৃতীয় আরেকটা বস্তু আছে। ওইটা কি? ওটা আমি আপনি নির্দিষ্ট করলে হবে না, মালিক জানায়া দিয়েছেন। সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা নেক আমল করে, ইমানদার যদি নেক আমল করে, আল্লাহ বলেন তাবিজ লাগবে না, তাদের দিলে দিলে আমি আল্লাহ জোড়া লাগাই দেব, মহব্বত তৈরি করে দেব। আল্লাহ বলতেছে মহব্বত তৈরি হয় না কেন? আমার টাকা আছে, বউরে দামি একটা শাড়ি দিলেই দেখবো সব ঠিক। মনে মনে ভাবতেছেন না? এই আপনি যে ভাবতে পারেন, এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। এই জন্য শাড়ি দিবি, শাড়ি দিয়ে তুই মন জয় করবি। আরে শোন বান্দা, মনকে জোড়া লাগানোর দায়িত্ব একমাত্র আমার। আমি চাইলে জোড়া লাগাই, আমি চাইলে আলাদা করি। তুই সারা দুনিয়ায় যা কিছু আছে খরচ করলেও জোড়া লাগাইতে কথা কার? আল্লাহ বলতেছেন, সূরা আনফালের মধ্যে আসছে, মালিক বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন, দিলে দিলে জোড়া লাগাই আমি। আমি টাকা খরচ করলে কয় টাকা খরচ করবে? কোটি টাকা?
আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে জমিনের উপর সব যদি খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে জোড়া তুমি লাগাইতে পারবা না। কেন? ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, দিলে দিলে জোড়া লাগায় একমাত্র কে? সেই আল্লাহর কাছে ধর্ণা দাও। আল্লাহ বলছে আমার কাছে আইসো তো আমি জানাই দিছি, দিলে দিলে মহব্বত তৈরি করব দুই কামে, ঈমান ঠিক করো, আমল ঠিক করো, দিলে দিলে মহব্বত তৈরি হয়ে যাবে, তাবিজে কাজ হবে। তো যখন দেখবেন বউ কথা শুনে না, তা আপনি বুঝবেন আমিও তো আমার রবের কথা শুনি না, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ছেলে কথা শুনে না, মনে মনে চিন্তা করবেন আমিও তো আমার মালিকের কথা শুনি না, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো অনেক কারণ আছে, এক দুইটা কারণ বলে আমি শেষ করতেছি, সামনে যাইতে হবে, ঘড়ির টাইম আমাকে বলে তাড়াতাড়ি করতে। অপ্রাপ্তির হতাশা, অপ্রাপ্তির হতাশা গুনার ফসল। অপ্রাপ্তির হতাশা মানে রাস্তায় দাঁড়ায় আছেন, একজনই পাঁচরও হাঁকায় যাইতেছে আর তাকায় দিয়েছেন, নে ভোগ করে গেলি আল্লাহ দিছি তোরে। এই যে আফসোস, এটা গুনার শাস্তি। আল্লাহ ওয়ালারা কখনো দুনিয়া দেখে আফসোস করে না, আল্লাহ ওয়ালারা বরং শুকরিয়া আদায় করে, আল্লাহ এই পরীক্ষায় তুমি আমারে ফেলাও না। দুনিয়া দেখে যদি আফসোস লাগে তো বুঝবেন এটা গুনার শাস্তি, গুনার শাস্তি। অপ্রাপ্তির হতাশা এটা ভয়ঙ্কর জিনিস। আরেকটা শোনায়, আমি সামনের দিকে যাই। গুনার শাস্তি, অভাব যায় না, কামায় তো অনেক, বেতন কত, আয়সা আমাদের কাছে তো বলে দোয়া করেন হুজুর, অভাব তো যায় না, সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে। বেতন কত পান? লাখ দুয়েক পাই। কত? তো লাখ দুয়েক পান বেতন, কাম হয় না, ওটা জিনিসপত্রের যে দাম হুজুর। মানে কি? মানে হচ্ছে আমরা রিজিক মনে করি বেশিকে, না, চাহিদা পূরণ হয় যা দ্বারা, ওইটা হলো রিজিক। আল্লাহ আমাকে দিছেন বেশি কিন্তু চাহিদা বাড়াইয়া দিছেন, তাইলে আমার আলটিমেট সব লস, মাইনাস। আমার চাহিদা হইল 3 লাখের, আল্লাহ আমার দিছেন 2 লাখ, তো আমার 1 লাখের শর্ট, সারা জিন্দিগি আফসোস। আর যে আল্লাহ ওয়ালা, আল্লাহ তার চাহিদা কমাইয়া দিছেন। গ্রামের একজন মসজিদের ইমাম, ও ভাই বেতন কত পায়? 6000 ধরা, সব মাসে ক্লিয়ার হয় না, তো কেমনে চলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। হুজুরের বউরে যায় জিজ্ঞেস করেন, তোমার জামাই বলে 6000 পায়, তাও বলে ক্লিয়ার না, কেমনে চলো? আলহামদুলিল্লাহ, খানায়ও কষ্ট নাই, থাকায়ও কষ্ট নাই, পড়ায়ও কষ্ট নাই, খুব সুখে আছি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ জরুরত কমায়া দিছে। আল্লাহ তার কাছে অর্থ পাঠাইছে কম, কিন্তু জরুরত কমায়া যা পাঠাইছে ওটাই তার জন্য যথেষ্ট। তোমার আর আমার কাছে লাখ লাখ পাঠাইছে, কিন্তু জরুরত দিছে বাড়াইয়া। এখন সবসময় শর্ট পইরেই থাকে, বলে এটা কিসের ফসল? গুনার ফসল। অভাব যদি না যায় তো বুঝতে হবে কিসের ফসল? গুনার ফসল। কি করা লাগবে? বলে গুনাহ পরিষ্কার করো, গুনাহ ছেড়ে দাও, এই ঝামেলা আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই একটা বললাম গুনাহ ছাড়ার সহজ রাস্তা, যে গুনার কারণে যে সমস্ত বিপদগুলো হয় দুনিয়ায়, ওগুলার দিকে বারবার দেখা, এই বিপদ কেন, এই বিপদ কেন, সব বিপদের মূলে হচ্ছে আমি গুনাহ করেছি। তো গুনাহ ছেড়ে দেওয়া কি হবে বলেন? সহজ হবে ইনশাআল্লাহ। একটা বললাম। 2 নাম্বার, এখন থেকে বেশি মনোযোগী হন। এতক্ষণ খালি আমার সাথে জুড়লাম, এতক্ষণ আমার সাথে জুড়লাম, হ্যাঁ, এখন একটু বেশি মনোযোগী হব আমরা। সামনে যারা আছি লড়ালড়ি করবো না, আমার মনোযোগ নষ্ট হয়ে ভাই সব শেষ। উড়াধুরা কথাবার্তা আমরা বলতে পারবো না, লাইনের কথা বলবো, মনোযোগ নষ্ট হইলে হারাইয়া যাবে। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আল্লাহর লাজ দিলের মধ্যে লালন করা। আল্লাহর লাজ, লজ্জা। কিসের লজ্জা? একটু বুঝেন, কিসের লজ্জা? আমি আমার ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে, বাচ্চা কি বলবে। আমি আমার বন্ধুর সামনে গুনাহ করতে চাই না, আমার ইমামের সামনে গুনাহ করতে চাই না, আমার মুসল্লির সামনে গুনাহ করতে চাই না, আমার মা আমার বাবার সামনে গুনাহ করতে চাই না, মানুষের সামনে গুনাহ করতে চাই না। মানুষ কি বলবে? কি আজীব তামাশা। এরে ভাই, দরজা জানলা আটকায়া তুমি গুনাহ করতেছো যেন মানুষ না দেখে, তো তোমার একটুও চিন্তা নাই যে মানুষ দেখবে এই ভয়ে আমি দরজা জানলা লাগায়া দিলাম, মাখলুকের ভয়ে আমি নিজেকে আড়াল করলাম, অথচ খালেকের দরজা খোলা, অথচ আমার মালিক দেখতেছে।
তার মানে একটা বাচ্চার চেয়ে আমি আমার মালিকের ইজ্জত কম দিই, একটা ছোট্ট শিশুকে আমার মালিকের চেয়ে বেশি সম্মান দিই, তার ভয়ে গুনাহ করলাম, লজ্জা লাগে। এই লাজ মালিকের রাখা। কি মনে হয় আমি আর আপনি যখন একা হয়ে যাই, কি মনে হয় মালিক আমারে বুঝি কেউ দেখে না? না, আমারে কেউ দেখে না। অথচ আল্লাহ বলতেছেন দেখি না মানে আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তাকায় রয়েছেন, আল্লাহ দেখতেছেন, সে কি জানে না? বলে কিভাবে দেখে? সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি আপনার দিকে সরাসরি তাকায় রয়েছি, আল্লাহ আমার আর আপনার দিকে সরাসরি তাকায় রয়েছে। শুধু কি তাকায় রয়েছেন? অনেক সময় তো আমরা গফলতের তাকায় থাকি, অমনোযোগী তাকায় রয়েছি, ভাবতেছি আরেকটা, সামনে দিয়ে কে আসলো গেল টের পাই না। আল্লাহ কি ওই রকম তাকায় রয়েছেন? আল্লাহ বলেন না, ওই রকম তাকায় রই নাই। নবীকে ডাক দিয়া বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি ওই রকম গাফলতের তাকায় রই নাই। মিরসাদ হচ্ছে ওই অবস্থা, শিকারী যখন শিকার করতে যায় তখন চূড়ান্ত সতর্কতার সাথে আগায়, আস্তে আস্তে তার তাক করে, পা ধীরে ধীরে ফেলে, নিঃশ্বাস ধীরে ধীরে ফেলে, যেন শিকার টের না পাওয়া যায়। হঠাৎ মুখ্যম সময় পাইলেই তীর ছুঁড়ে ফেলে, এই অবস্থাটাকে বলে মিরসাদ। আল্লাহ বলতেছেন আমি শুধু তাকায়া রই নাই, এ নবী ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব তো উৎপাইতা রয়েছে, যে কোনো মুহূর্তেই বান্দাকে খপ করে ধরে ফেলতে পারে। কি মনে হয় আমি যখন গুনাহ করি, কি মনে হয় আমার কেউ দেখতেছে না? না, আর আল্লাহ বলতেছেন কেউ জানতেছে না। আল্লাহ বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের আড়ালে কার দিকে তাকাইছো আমি ওইটাও জানি, দিলে দিলে কি বাজে কল্পনা করতেছো আমি ওইটাও জানি। বলে দিলের ভেতরটা মনে করছো ভেতরেই থাকবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ওয়াহুসিলা মাফিস সুদূর, ওয়াহুসিলা মাফিস সুদূর, ভিতরে যা কিছু আছে সব মালিকের সামনে জমা হয়ে আছে। কি মনে হয় তুমি একা, তোমার সাথে কেউ নাই, এজন্য গুনাহ করতেছো, তাই না? আল্লাহ বলতেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, এরে বান্দা তুই কই যাবি, তুই যেখানে যাবি আমি ওই জায়গায় তোর সাথে আছি। গুনাহ করো, আমি হাসান জামিল অনুমোদন দিয়ে দিলাম, এমন জায়গায় যায় গুনাহ করো ভাই, যেই জায়গায় তোমার বিশ্বাস যে আমাকে সবাই না দেখলে মালিকও দেখে না, এমন এক জায়গায় যায় গুনাহ করো, কোনো সমস্যা নেই, যাও। আর লাজ তো রাখো, যেই সন্তানের লজ্জা তুমি করতেছো ওই সন্তান তোমারে কি দিছে? যেই বিবির লজ্জা তুমি করতেছো, যেই উস্তাদের লজ্জা তুমি করতেছো ভাই, ওই উস্তাদ তোমাকে কি দিছে ভাই? আর মালিক কি দিছেন? একটু লাজ তো রাখো। মালিক যেন আমি যখন গুনাহ করি মালিক শুধু দেখেন না, মালিক ঠিক ওই কথাটা মনে করাইয়া দিয়া আমার পেছন থেকে ডাকতে থাকে, পেছন থেকে ডাকতে থাকে। আমি আর আপনি যখন গুনাহ করতে আগাই তো আমাদের ওই দিল নাই যে মালিকের ডাক শুনতে পাই, কিন্তু মালিক প্রত্যেকটা বান্দাকে তখন ডাকেন। কি বইলা ডাকেন? যে এরে বান্দা আমি করিম রব, আমি করিম রব। করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, যিনি না চাইতেই দেন। তো আল্লাহ বলতেছেন তুই দেখ তোরে কত কিছু দিছি, তুই আমার কাছে চাস নাই। তোর ওই সুন্দর চোখগুলো আমি দিছি, তুই তো চাস নাই। তোর ওই সুন্দর কান আমি দিছি, তুই তো চাস নাই। ওই ভুরু লাগাইয়া দিছি, দেখ চাস নাই। আরে এমন শ্রেষ্ঠ নবী দিছি, তুই তো চাস নাই। তোর নেতা, আরে ভাই আমার আর আপনার নেতা কতদিন আমাদের জন্য জেল খেটেছেন বলেন? আমার আর আপনার নেতা কতদিন আমাদের জন্য না খায়াছিলেন? আমার আর আপনার নেতা কতদিন আমাদের জন্য শরীরটা ক্ষতবিক্ষত করেছেন? আমার আর আপনার নেতা কয়বার নিজের দাঁতকে শহীদ করেছেন? আমাদের জন্য কতবার মাথা মোবারককে টুকরা টুকরা করেছে, ক্ষতবিক্ষত করেছে, কয়দিন করেছে? কয়দিন আমার নেতা আমার জন্য অপেক্ষায় বসে থাকেন? অথচ আল্লাহ এমন এক বড় নিয়ামত নবী দিয়েছেন, যেই নবী আমার আর আপনার জন্য জেল খেটেছেন, যেই নবী আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নবী আমার আর আপনার জন্য তার দেহ মুবারককে রক্তাক্ত করেছেন, যেই নবী আমার আর আপনার জন্য তার মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন, তার দাঁতকে শহীদ করেছেন। আর শুধু তাই না, আজও অপেক্ষা করতেছে কখন আমি আর তুমি যাব, আমাদেরকে সুপারিশ করায়া মালিকের দরবার থেকে ছুটাইয়া আমাদেরকে নিয়ে জান্নাতে চলে।
কত বড় নিয়ামত মালিক দিয়েছেন। আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, মালিক ঠিক ওই কথাগুলো বলে বলে ডাক দিয়া আমাকে সতর্ক করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। তো বান্দা হয়তো বলতে পারে, আমাকে না চাইতে আপনি কি দিছেন? তো আল্লাহ বলেন, আরে জালেম, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, নিজের চেহারাটার দিকে তুই একটু তাকা, দেখ আমি কি না দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, দেখ কি সুন্দর করে তোর চেহারা সাজাইছি, তোর মতো সুন্দর করে আমি কোন মাখলুক বানাই নাই। দেখ তুই তোর চোখের সামনে কি সুন্দর একটা শাটার লাগাই দিছি, ময়লা আসলে এটা ঢাইকা দেয়, তোরে একটু ময়লা আসলে এটা টিপ মারে, আর ঝাড়ু লাগাইয়া দিছি, পানি আসে ওই ঝাড়ু দিয়া পরিষ্কার করে তোর চোখকে যেমন তেমন করে দিই। তুই বুঝুস না কেন কি সুন্দর করে তোরে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ জালেম, নিজের মুখের দিকে তাকায়া দেখ। আরে তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে যুবক ভাই আমার, আমি আর তুমি যখন এই চোখ দিয়া গুনাহ করি, তো মনে করো মালিক ওই মুহূর্তে আমার আর তোমার ডাকতেছেন, এই মানুষ, এই মানুষ, তুই যে চোখ দিয়া তাকায় রইছস যার দিকে, ওই নায়ক নায়িকা তোর চোখ বানায় নাই, আমি আল্লাহ না চাইতে ওই চোখ তোর। আমি আর তুমি যখন হেডফোন লাগায়া লাগায়া গান শুনি, ঠিক ওই মুহূর্তে মালিক ডাকতে থাকেন, আরে জালেম, এ মানুষ, করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? তোর ওই গায়ক গায়িকা এই কান দেয় নাই, না চাইতে আমি করিম রব তোর ওই নিয়ামত দিছি। মালিকের লাজ তো রাখো। এত এত নিয়ামত পায়া, এত এত নিয়ামত পায়া ওই মালিকের নাফরমানি কেমনে করব? গুনাহ করার সময় চিন্তা লালন করি, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা বললাম। 3 নম্বর, গুনাহ ছাড়ার সহজ রাস্তা বলতেছি, মালিক দেখতেছেন। 2 নম্বর। 3 নম্বর, মালিকের সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, এই আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে। দাঁড়াইলে কি হবে? আমি অস্বীকার করব, আমি করি নাই গুনাহ। মালিক বলেন, কোনো সুযোগ নাই রে বান্দা, অস্বীকার করবি মুখ দিয়া, আমি ওই মুখের তালা মেরা দিব, কথা বলা বন্ধ, সাক্ষী চলে আসবে। বলে কে সাক্ষী দিবে? তো আল্লাহ বলতেছেন, তোর হাত সাক্ষী দিবে, তোর পাও সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর কান সাক্ষী দিবে, হ্যাঁ তোর চামড়া সাক্ষী দিবে। যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করছস ওই জায়গা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। যান গুনাহ করে এমন জায়গায় করে যে জায়গার জন্য সাক্ষী না দিতে পারে, দেখেন কোন জায়গায় জায়গা করে। আল্লাহ বলতেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সব বলে দিবে, দাঁড়ায় দাঁড়ায় কি করছে সব বলে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ ক্ষোভ আর দুঃখে চামড়াকে বলবে, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি তুই? তোর না কত ঘষা মাঝে আমি রাখতাম, কত যত্ন নিতাম, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ সবাইকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি কি করব? আমি কি করব? সাক্ষী শেষ, নিজের সাথেই তো 6টা জমিন সাক্ষী, পাও সাক্ষী, হাত সাক্ষী, চোখ সাক্ষী, কান সাক্ষী, চামড়া সাক্ষী।
ছয়টা তো হয়ে গেছে নিজের সাথে যুক্ত, সাক্ষী কিন্তু শেষ হয় নাই। কিরামান কাতিবিন সাক্ষী, আসল সাক্ষী তো রয়ে গেছে, আসল সাক্ষী রয়ে গেছে। আমার আমল নামা হইল আসল সাক্ষী, সব লেখা আছে। সূরা হাক্কার মধ্যে আসছে, আহা বাম হাতে যখন আমল নামা আসছে, মালিক বলতেছেন, হালতটা মালিক জানায় দিতেছেন যেন আগের থেকে সতর্ক হই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যার আমল নামা বাম হাতে আসবে, আল্লাহ বলেন সে আমল নামা দেখে বসবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমার না দেওয়া হতো, ওয়ালা মাদ্রি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা দিয়া সব পরিবর্তন করছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না, ক্ষমতার দাপট দেখাইছি, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও তো আমারে বাঁচাইতে পারতেছে না, আমার ক্ষমতাও তো শেষ। আমল নামা পইড়া চমকায় উঠবে। এতক্ষণ তো আমল নামা দেখেই ভয় পাওয়া গেছে, যেই না আমল নামা খুলবে, খুইলাই তো চমকায়া যাবে, আয় এটা কেমন আমল মালি হাজাল কিতাব, চিৎকার করে সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামা কইলাই তো চিৎকার করে কান্না শুরু করবে, মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা হাসাহা, আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? আরে ভাই, মালিকের সামনে দাঁড়ানোর এই ভয় লালন করো, তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। উল্টা যদি হইতো, মালিকের ভয়ে যদি গুনাহ ছেড়ে দেই, তো মালিক বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। কয়টা গেল ভাই? হ্যাঁ, তিনটা গেল। চতুর্থটার ব্যাখ্যায় যাব না, আমার সময়ের কম। চতুর্থ আরেকটা কারণ, যেই মাধ্যমে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আচ্ছা, এখানে বসে বসে গুনাহ করতেছে, গুনাহমুক্ত আছি আমরা আলহামদুলিল্লাহ। এই যে গুনাহমুক্ত আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, এটার কারণ কি? পরিবেশ। পরিবেশ কি? এই পরিবেশটাই আমাকে গুনাহমুক্ত রাখতেছে, এবং এটা আমার জন্য সহজ। কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ ওয়ালাদের কাছে থাকলে গুনাহমুক্ত থাকা সহজ হয়ে যায়। এটা হচ্ছে চতুর্থ নাম্বার। গুনাহমুক্ত থাকতে চাও, নিজে নিজে মুশকিল, কোন আল্লাহ ওয়ালার সোহবতে যাও, কোন হক্কানি আলেমের কাছে বারবার যাও, তাদের সাথে ইসলাহি সম্পর্ক করো, দিলের হালত জানাও, তার পরামর্শ মতো চলো, তো ইনশাআল্লাহ আশা করা যায় গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম গুনাহ ছেড়ে দেওয়ার সহজ রাস্তা চারটা বললাম। এক নাম্বার, গুনার কারণে যে বিপদগুলো আসে, এই বিপদগুলোর দিকে বারবার দেখা, তাইলে এটা দেখলে গুনাহ ছেড়ে দেওয়া কি হবে? সহজ। দুই নাম্বার, আল্লাহ দেখতেছেন, ওইটা চিন্তা করা, আর ডাকতেছেন, শুধু দেখতেছেন না, কি ডাকতেছেন, কি করস তুই, কে তোরে ধোকায় ফেললো আমার ব্যাপারে। তিন নাম্বার হচ্ছে আমল নামা নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। তিন গেল। চার নাম্বার হচ্ছে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হব, আল্লাহ ওয়ালাদের কাছে বারবার যাব, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়ব, তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচলে কি হবে? মালিককে রাজি রাখা যাবে, মালিককে রাজি। আচ্ছা, তো এটা তো হলো সামনের হিস্ট্রি। মালিককে রাজি রাখবো, এটা তো সামনে, আগামীতে। কিন্তু পিছনে গুনাহ যেগুলো করে ফেলছি, সামনের গুলা না রাখবো, মালিককে রাজি করব, রাজি রাখবো গুনাহমুক্ত থেকে,
কিন্তু পিছনে যে অনেক গুনাহ করে ফেলছি ওগুলার কি হবে? খেয়াল করেন, এদিকে তাকান, এদিকে তাকান আমার দিকে, আমি শেষ করে দেব। যেগুলা করে ফেলছি বলে এগুলা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কেন? বলে শুকরিয়া আদায় করো, বড় আজীব এক মালিক পেয়েছি, বড় আজীব এক মালিকের পরিচয় জানি না, এই জন্য নিরাশ হই। আমার মালিককে আমি চিনি না। যেমন এক মালিক, একটা শব্দ বলতেছি বারবার, এইটাই তো চিনি না। নামাজে ঠিকই পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন মানে কি বলেন? বিচার দিবসের আয় হায়। আরে ভাই, বিচার যিনি করেন কে করবেন বিচার? তো বিচার যিনি করেন তাকে কি বিচারক বলে না মালিক বলে? মালিক বলে। আমাদের হাইকোর্টে যিনি বিচার করেন কি বলে? বিচারক বলে। জজ কোর্টে বিচারক বলে। যিনি বিচার করেন তাকে তো বিচারক বলে। তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বইলা আল্লাহ বলতেছেন আমি বিচার দিবসের। কেন বললেন মালিক? দেখছেন, নামাজে পড়তেছেন, আপনার নামাজ যে আপনাকে পরিবর্তন করতেছে না কেন? আপনি কি পড়তেছেন কোনো খবর নাই। এখন থেকে যখনই পড়বেন মালিক ইয়াউমিদ্দিন, আর মনে মনে চিন্তা করবেন ও মালিক মানে ওইটা না। এখন যেটা বলতেছি, আল্লাহ নিজেকে বিচারক বলেন নাই, বলেছেন মালিক। কেন? কারণ বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। এই জন্যে যেমন ধরেন এই টুপিটার মালিক আমি। আচ্ছা বলেন আপনারা, আমি যদি টুপিটা ফেলে দেই কারো কিছু বলার আছে? যদি কাউকে হাদিয়া দিয়া দেই কারো কিছু বলার আছে? যদি কারো কাছে 10 টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে? কেন? আমি যে মালিক, আমার যা ইচ্ছা আমি তাই করব, তাই না? বিচারক যিনি বিচার করেন কোর্টে, তিনি কি সংবিধান অনুযায়ী বিচার করেন না ইচ্ছা মতো? সংবিধানের বাইরে গেলে চাকরি থাকবে না, কথা ঠিক? তার মানে বিচারক যা ইচ্ছা তা করতে, মালিক যা ইচ্ছা তা করতে। আল্লাহ বলেন বান্দারে আমি বিচার দিবসের বিচারক না, আমি মালিক। কেন? আমি যদি বিচারক হইতাম তুই আটকায়া যাইতি, বান্দা তুই আটকায়া যাইতি। আমি বিচারক না, আমি মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না। তুই সারা জিন্দেগি এক ওয়াক্ত নামাজ পড়স নাই, কিন্তু ঈমানটা নিয়ে আমার কাছে আসছস। আমি যদি বিচারক হইতাম সিস্টেম মতো বলতাম নামাজ পড়স নাই জাহান্নামে যা, রোজা রাখস নাই জাহান্নামে যা। কিন্তু আমি যেহেতু বিচারক না, আমি সিস্টেমের ধারে না, আমি মালিক, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ঈমান নিয়ে আসছস, সারা জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা আমি তোরে জান্নাত দিয়ে দিতে পারি। এই জন্য আল্লাহ নিজেরে মালিক বলেছেন, বিচারক আমাদেরকে বাঁচায়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। বিচারক হইলে আমরা আটকায়া যাই, সিস্টেম মতো বিচার চলতে। একটা শেখাইলাম যে আগে মালিক চিনেন। মালিক চিনলে মালিকের সাথে দূরত্ব তৈরি হবে না, গুনাহ রাখার কোনো কারণ নাই। এ ভাই, কাপড় ধুইতে সাবান লাগে? হ্যাঁ, অনেক হিট দিয়েও এখন ক্লিয়ার করে, ওটাও তো মেশিন লাগে না? সাবান লাগে, পানি লাগে, আবার আয়রন করতে হয়, কত ঝামেলা। অথচ ময়লা কাপড় থাকলে অস্বস্তি লাগে। চেহারায় ময়লা, না ধুয়ে ঘুমাইতে যান না। বিছানা ময়লা, না ঝেড়ে ঘুমাইতে যান না। অথচ এগুলো ঝাড়তে, ধুইতে, পরিষ্কার করতে, ক্লিন করতে সময় লাগে, কষ্ট লাগে, টাকা পয়সা খরচ হয়। অথচ সবচাইতে দামি আপনার কলব। ওই কলবটা গুনাহ করতে করতে কালো হয়ে যাচ্ছে। পর্দা পড়তে পড়তে স্থায়ী পর্দা পড়ে যায়। চোখের মধ্যে কখনো সানি পড়ে, কখনো স্থায়ীভাবে তার চোখ নষ্ট হয়ে যায়। কলবেরও একই অবস্থা, কখনো সানি পড়ে, জিকিরের মাধ্যমে ওই সানি কাইটা যায়। চোখের যেমন সানি কাটলে আবার ক্লিয়ার হয়ে যায়, কলবের জিকিরের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু কখনো কখনো গুনাহ করতে করতে একদম মোহর মেরা যায়, তার আর কপালে হেদায়েত থাকে না। তো খেয়াল করেন, জামা ধুইতে কষ্ট লাগে, চেহারা ধুইতে কষ্ট লাগে, অথচ এগুলো আমি ঠিকই ক্লিন রাখি। অথচ যেইটা ধুইতে কষ্ট লাগে না, ওই কলবটারে ময়লা আবর্জনা যুক্ত রাইখাই আমি ঘুমাইতে যাই। কি আফসোসের কথা। অথচ এটা ধোয়া ছিল আরো ক্লিয়ার। কেন? কারণ ওই যে আমার একজন মালিক আছেন যার নাম গফফার। নাম কি? গফফার। তুমি চিনো? আরে চিনো না বইলেই তো এত হতাশা। আমার কি হবে? কি হবে মানে
আমার একজন গফফার আছে না? কি হবে মালিক? আরে একজন নেতার স্পেশাল লোক হইলে সে অপরাধ কইরা বেড়ায়। আমার লিডার আছে, আমার বাঁচায় নিবে। তোমাকে এই জন্য বলি না অপরাধ করো, কিন্তু যদি করে ফেলো হতাশার কোনো কারণ নাই, যে আমার তো একজন গফফার আছে। গফফার কে? তো গফফার চিনো? গফফার চিনো? একটু চিনো? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই জাতের নাম যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে শেষ আসমানে চলে আসেন, আয়সা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। কে কে আসো গুনাহ করছো, করে ফেলছো আর কি, আমি তো তোমার পরীক্ষায় ফেলাইছি। তোমার নফস তোমার সাথে প্রতারণা করেছে, তোমার দুশমন শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, গুনাহ করে ফেলছো। এখন আসো না আমার কাছে, আমি আসছি তোমাকে মাফ করার জন্য। মাফ চাও তো আমি মাফ করে দাও। মনে মনে ভাবতেছে কত মাফ করবে, কত মাফ করবে? তো দুইটা জবাব শুনেন, কত মাফ করবে। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দগুলা না, জবাবের ঢংটা এমন। এই তুই কি বললি? তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না? হ্যাঁ। তোর কথা কি শেষ? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তোর কথা কি শেষ? এই শয়তান, তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ জবাব দেন, তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। তোর কথা যদি শেষ হয় তো আমারটা শোন। তুই আমার বান্দারে গুমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তাই না? তো আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এই মালিক, এ গফফার চিনো? গুনাহ তো অনেক, কত মাফ করবি? তো আল্লাহ বলেন, তুই কি মনে করছস তোর গুনার শক্তি আমার গফফারের শক্তির চেয়েও বেশি? কত গুনাহ করছস? বলে অনেক গুনাহ। তো বলে গোটা দুনিয়ায় ছড়াইতে থাক। তো ছড়াইতে ছড়াইতে গোটা দুনিয়ায় গুনাহ ছড়াইছে, শেষ হইছে না আরো রইছে? কারো আছে, কয় স্তূপ দে। স্তূপ দিতে দিতে আল্লাহ বলেন, কত দিবি? তা আমি একবারে সময় দিই। তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 হাজার হাজার কোটি মাইল দূরে, কত দূরে এখনো কেউ আবিষ্কার করতে পারে নাই, নক্ষত্রই তো হাজার কোটি মাইল দূরে। তো আল্লাহ বলতেছে, গুনাহ ভরতে 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 বান্দারে যদি আমার আসমানে আইসা ঠেকে, আমি তো গফফার, আমি তোরে জানিয়ে দিচ্ছি, শোন আমার কাছে তুই মাফ চাইলে লা উবালি, আমি কোনো পরোয়া করি না, সব গুনাহ মাফ করে দেব। গুনাহ করলাম 80 বছর, একবারে সব মাফ, কেমন কেমন লাগে? বলে এখন বুঝা তো সোজা, আগে বুঝতে কষ্ট লাগতো, এখন বুঝা সোজা। মোবাইল চালান না, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, ল্যাপটপ, সেখানে ডিলিট করার সিস্টেম থাকে না ভাই? এক জায়গায় একটা ফাইলের মধ্যে 1 কোটি নাম আছে, লিখতে লাগছে কতক্ষণ? 1 কোটি নাম লিখতে কতক্ষণ লাগছে? 1 মুহূর্ত না, লম্বা টাইম, লম্বা টাইম। এখন আপনার ডিলিট করা দরকার, বলে ডিলিটের অনেক সিস্টেম আছে, একটা ক্লিক করে ডিলিট টিপ দেন, একটা নাম গায়েব হয়ে যাবে। 10টা ডিলিট করা দরকার, 10টা ক্লিক করে ডিলিট টিপ দেন, 10টা গায়েব হয়ে যাবে। আপনার চিন্তা হইলো না আমি 1 কোটি গায়েব করবো, তো সিস্টেম কি? ডিলিটে টিপ দেন, অল ডিলিট অপশন আসবে, আসবে অল ডিলিট। তো অল ডিলিট মানে, বলে অল ডিলিটে ক্লিক করে ওকে টিপ দাও, সব যাবে না, 2-1টা থাকবে। আরে ভাই আজীব কথা, তোমার নিজের হাতের বানানো কম্পিউটার আর মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, তো তোমার কি মনে হয় তোমার মালিক বুঝি তোমার গুনার ফাইলের অল ডিলিটে টিপ দিতে পারে? মালিকরে খালি ডাক দিয়ে বলো, মালিক গুনাহ তো করছি, করব কি? তাড়ায়া দিলে যাব কই? তাড়ায়া দিলে যাব কই? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া মাফ করনেওয়ালা আছে কে আমার জন্য? তার একটা দরজা দেখায়া দাও যে ওই জায়গায় যাই, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই, তাড়ায়া দিলে যাব কই? মালিক তুমি আমার গুনার ফাইলে অল ডিলিট একটা টিপ দিয়ে দাও। মালিক বলেন আমি টিপ দিতে রাজি আছি।
আরেকটা গুণ শোনায়া শেষ করতেছি, 5 মিনিট যেহেতু আছে, শুনবেন আরেকটা গুণ। মালিকের আরেক নাম হচ্ছে রহিম। নামাজে পড়ি আর রহমানির রহিম। আরে রহিম চিনেন? রহিম চিনেন? রহিম হচ্ছে ওই সত্তার নাম যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়াইয়া দেন। যতটুকু প্রাপ্য বাড়াইয়া দেন। একটা উদাহরণ শোনাইলেই বুঝবেন কি মালিক পাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما। আল্লাহ বলেন, আমার কোন বান্দা গুনাহ করে যদি আমার কাছে তওবা করে, আল্লাহ আমি ভুল করছি, আর বিশ্বাস রাখে আমি মাফ করব, ওই ঈমানের অবস্থায় থাকে, এমন না তওবা করে আবার গুনাহ করে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, বারবার গুনার মধ্যে লেগে যায় না, বরং গুনাহ ছেড়ে দিয়া ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল চালু করে দিছে। তো আল্লাহ বলতেছেন, বান্দা আমি তওবা করলে তো গুনাহ মাফ করে দিব, কারণ আমি তো গফুর, আমি তো গফফার। কিন্তু বান্দা আমার তো আরেকটা গুণ রয়ে গেছে, আমি তো রহিম। তো রহিম মানে যার যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেন। তওবা করছো, মাফ করছি, সমান সমান। কিন্তু রহিম তো রয়ে গেছে। তা আল্লাহ বলেন, রহিমের কাজ কি? আল্লাহু আকবার। বলে যতগুলা গুনাহ করছো, তওবার পর গুনাহগুলারে পরিষ্কার কইরা ঠিক ওই পরিমাণ আমল, নেক আমল আমি তোমার আমল নামায় ঢুকাই। রহিমের তরজমা আমি করি এমনি, অপরাধী যত বড় অফার তত বড়। বলেন তো আমার সাথে, অপরাধী যত বড়। কত গুনাহ করছো? তো শোনো মিয়া, তোমার জন্যই তো আজকে অফার। আমার পাশে এক মাওলানা মুফতি সাহেব বসা, কথার কথা, শেষ কথা, কথার কথা, গত 1 মাসে এই মাওলানা গুনাহ করছেন 100, কথার কথা। হঠাৎ দিল চেঞ্জ হয়ে গেছে, তওবা করছে, আর গুনাহ করবে না, নেক আমল শুরু করছে। এতক্ষণ আয়াতের তরজমা কি বুঝছেন এইবার বলেন? তার আমল নামায় 100 গুনাহ আছে না নাই? নাই। তওবা করছে, গুনাহ মাফ। এই পর্যন্তই শেষ না? আমল নামায় কিছু ঢুকছে? কত ঢুকছে? কত? 100। তো হুজুরে গুনাহ করছে 100, তওবার পরে গুনাহ মাফ হয়ে আমল ঢুকছে কত? যে আমল সে করে না, এটা রহিমের দয়া, দয়া করে অতিরিক্ত দিয়ে দিছে। এই পুরা মিরপুরের মধ্যে সবচেয়ে বড় অপরাধী, কথার কথা, গত 1 মাসে গুনাহ করছে 100 কোটি। কত বলেন? কত? 100 কোটি। হঠাৎ কার কথা শুই না দিল পাল্টায় গেছে, তওবা করছে, কান্নাকাটি করছে, দিল তো সাফ হয়ে গেছে, চোখের পানি দিয়া দিল সাফ হয়ে যায়। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, খলিল দিলটারে ধুইয়া নেন। তো বলে আল্লাহ ওই জায়গায় পানি পৌঁছাবো কেমনে? তো আল্লাহ বলেন, দিল ধোয়ার জন্যে ওই বাইরের পানি লাগে না, ভিতরের পানি দরকার, আমার সামনে একটু চোখের পানি ফেলা। তো দিল ধুইয়া ফেলছে। গুনাহ কত ছিল? কত? তওবার কারণে যে দিল সাফ হয়েছে, সব সাফ হয়েছে না কিছু হয়েছে? সব ক্লিয়ার, সব ক্লিয়ার। শেষ হয়ে গেছে না আরো কাজ রয়ে গেছে? এখন তার আমল নামায় ঢুকছে কত? নেকি ঢুকছে কত? 100 কোটি নেকি করছে? করে নাই। এই জন্যে বলি রহিমের অফার। অপরাধী যত বড়, অফার তত বড়। অপরাধী ছোট, গুনাহ করছে 100, তওবার পরে নেক ঢুকছে 100। অপরাধী বড়, গুনাহ করছে 1 কোটি, তওবার পরে নেক আমলের পরে আল্লাহ তার আমল নামায় নেক আমল ঢুকায় দিয়েছেন 100 কোটি। আসো আসো, কত বড় অপরাধী আসো, আসো মালিকের দরবারে আসো। নিরাশ কেন হও? কত বড় অপরাধী তুমি, আসো। আজকে আলেমের চেয়ে আগায় যাওয়ার সুবর্ণ সুযোগ তোমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আলেম সারা জিন্দেগি গুনাহ করছে 1000 কোটি, তুমি সারা নেক করছে। আলেম নেক করছে সারা জীবন 1000 কোটি, তুমি গুনাহ করছো সারা জিন্দেগি 2000 কোটি। তওবা করো, আল্লাহ বলেন তোর আমল নামায় আমি 2000 কোটি নেক ঢুকাইয়া দিব। আলেম করছে 1000 কোটি, তুমি আমল না কইরা তওবার নেক আমলের মাধ্যমে এখন আমল নামা তোমার সমৃদ্ধ। কত নেকি দিয়া?
2000 কোটি নেকি দিয়া। এটাই হইল অর্থ। অফার অপরাধী যত বড় অফার। আল্লাহ তাআলা আমার জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দেন যেইভাবে সাজাইলে মৃত্যুর সময় আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে পারি। আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করেন। গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মহব্বত করেননি আমারে, তো মহব্বতের তাগাদা হচ্ছে আমাকে কষ্ট না দেওয়া। ভুল বুঝেন না, আবার সমালোচনা না করি। আমি এই জায়গায় জামাত পড়তে পারবো না, আমি আরেক জায়গায় যাই আসা পড়তে হবে, ওখানে আসার পরে বয়ান করতে হবে। এই জন্য আমাকে সহজে যাওয়ার একটু সহযোগিতা করবেন। মুস্তাফার জন্য আমার উপর ঝাঁপায়া পড়েন না, তাহলে আমার কষ্ট হবে।